কালকের প্রোগ্রামের জন্য পুলিশ পারমিশন নেওয়াটা কি হয়ে গেছে? পুলিশ পারমিশন নেওয়ার কি আছে, কোনো দরকার আছে? তারপরও পারমিশন আমি নিয়ে নিছি আর কি, বলে রাখছি যে আমার একটা প্রোগ্রাম আছে। কি বলছো? বলছি যে আমাদের একটা সংগঠন আছে, যে সংগঠনের নাম হলো না পাওয়ার দল। আমরা আসলে যারা ভালোবাসার মানুষকে পাই নাই, ভালোবাসার মানুষ আমাদেরকে ছ্যাক দিয়ে চলে গেছে, এই মানুষগুলো যাতে সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, আমরা একটা দোয়া করব তাদের জন্য। মূলত আমাদের এই সংগঠনের উদ্দেশ্য ভালো, এখানে কোনো খারাপ উদ্দেশ্য নাই, সৎ উদ্দেশ্য নিয়ে আমরা এই সংগঠনটি গঠন করেছি। এই যে না পাওয়ার মানুষগুলো নিয়ে একদিন সবাই মিলে একত্রিত হব, একত্রিত হয়ে খাওয়া পেনা করবো, নাচানাচি করব, গার্লফ্রেন্ডকে স্মরণ করে আমরা দিনটি উদযাপন করব এবং আমাদের গার্লফ্রেন্ড যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, যাতে ভালো থাকে সেই দোয়া কামনা করব। এছাড়াও আরো অনেক কিছু বলছি ভাই। তোমার এত কিছু কইতে হইছে কি? না, ভালোই তো বলছো, যা বলছো সত্যি বলছো। এখানে তো লুকোচুরির কিছু নাই। আমরা তো আর চোর ডাকাত সন্ত্রাসী না, তাই না? না, তা ঠিক কইছেন। এছাড়া ভাই আরো বলছি, আমাদের এই না পাওয়া দলের সম্মেলনে উপস্থিত থাকবেন আমাদের প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব মার্ক রাসেল ভাই, এবং আরো উপস্থিত থাকবেন আমাদের মূল বক্তা ও সাধারণ সম্পাদক জনাব জুনায়েদ মিঠু ভাই। এছাড়া ভাই চামের চিকনে আমি আমার পরিচয়টা দিয়ে দিছি যে আমি সাংগঠনিক সম্পাদক বিমল। আচ্ছা ঠিক আছে, ভালো করছো। না ভাই, বিষয়টা হলো গিয়ে, কালকার অনুষ্ঠানে তো সব কিছু ঠিকঠাকই আছে। ওই যে আমাকে শিল্পপতি লিটন চৌধুরী আছে না, উনি 5টা গরু অলরেডি দিয়ে দিছে। আর কিছু সদস্য আছে ওরা ওই খাসি দিতেছে, আর সাধারণ কিছু সদস্যরা চাল ডাল নুন তেল মুরগি এগুলো সব কিছু দিয়ে দিছে। বুঝলেন, খাওয়া দাওয়া নিয়ে আমার মনে হয় না কোনো সমস্যা হইব, ভরপুর খাওয়া দাওয়াই হইব। আর ঠিক আছে, দেশের বাইরে থেকেও তো লোকজন আসতেছে, হ্যাঁ জি। যেমন কলকাতা, বোম্বে, আরো কিছু জায়গা থেকে। তারাও জীবনে পায় নাই, তাদের দিকে খেয়াল রাখতে হবে। আরে তারাও তো অবশ্য আমাদের মতোই, তো তাগুলিকে কি আলাদা খাবার দাবারের ব্যবস্থা করতে হবে? না না, তেমন আলাদা কিছু করতে হবে না। ভাই আমার একটা ইচ্ছা আছে তোমার আবার কি ইচ্ছা? ভাই, কালকের অনুষ্ঠানে ভাই আমার যে যে না পাওয়া ভালোবাসার যে কষ্ট, আমার জীবনে যত কষ্ট আছে সব আমি ধুইয়া মুছা বুড়িগঙ্গা নদীতে ফালাই দিবার চাই। আচ্ছা ঠিক আছে, তুমি উড়াইয়া প্যাঁচা ফালাই দিও না, পানির তলে ডুবাই দিও, ঠিক আছে? কোনো সমস্যা নেই। ব্যানারের কি অবস্থা? আর অন্যান্য যে মাথায় যে মান্দা থাকবে, এগুলো সব কিছু আচ্ছা ওই কানা, খোড়া, ল্যাংড়া, লুলা, মোটা, চিকন সবাইরে ঠিকঠাক মতো কথা বলতে দিস, কারণ সবারই না পাওয়ার কষ্ট কিন্তু একই, কেউ কারো চেয়ে কম না। আপনি এগুলো নিয়ে কোনো চিন্তাই করেন না, বুঝছেন? ঠিক আছে জি ভাই। তো চলো, আমাকে তো এখন অনেকগুলো কাজ করে দিচ্ছে, আমাকে তো যাইতেই হবে। ভাই সব কাজে তো মোটামুটি ওকে আছে, খালি একটা জায়গায় ঝামেলা আছে। কোন জায়গায় ঝামেলা আবার? ওই যে আমাকে ভার্জিন আছে না, ভার্জিন মানে যে ভার্জিন টিবু? হ্যাঁ ভার্জিন টিপুরে তো আপনারা খানা পিনার দায়িত্ব দিচ্ছেন, রান্না বান্নার দায়িত্ব দিচ্ছেন, কিন্তু ও তো একটু খেচ্চর টাইপের আছে। এ যাতে ঝামেলা না করে, ঠিকঠাক মতো জানতে করে, এটা একটু কড়া গলায় বলে দিয়ে, কারণ এই যে বিদেশি গেস্ট মেস্ট টাইপের বুঝিনি তো। আরে তোমার এগুলো নিয়ে চিন্তা করতে হবে না। আচ্ছা ঠিক আছে, ওটা আমি বলে দিচ্ছি। হয়তো ভাই তো কয়ে দিব, কোনো চিন্তা করবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই বার্ষিক সম্মেলন না পাওয়া দলে যোগদান করার জন্য। এই না পাওয়ার দল যিনি নিজের হাতে গড়ে গড়ে তুলেছেন, আস্তে আস্তে তুলেছেন, তার কথা না বললেই নয়। যার কারণে না পাওয়ার দল আজকে এই জায়গায়, আজকে আমরা সবাই একত্রিত হয়েছি, সে আর কেউ নয়, সে হচ্ছেন আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মার্ক রাসেল ভাই। মার্ক রাসেল ভাইয়ের জন্য একটা করতালি। আমাদের
আমাদের এই মঞ্চে অনেক জায়গা থেকে আমরা একত্রিত হয়েছি। এবার আরেকজনের কথা না বললেই নয়, যার অফুরন্ত অক্লান্ত পরিশ্রমে আমাদের এই না পাওয়ার দল সংগঠনটি এত দূরে ছড়িয়েছেন, দেশ থেকে দেশান্তরে বিদেশ সব জায়গায় ছড়িয়েছেন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় জুনায়েদ মিঠু ভাই। মিঠু ভাইয়ের জন্য একটি করতালি হয়ে যাক। এবং আমাদের সাথে আরেকজন আছেন সিনিয়র সহ সভাপতি ভার্জিন টিপু। না পাওয়ার মানুষগুলোর জন্য আরেকটি করতালি হয়ে যাক। এবার উদ্বোধনী বক্তব্য রাখতে আসছেন আমাদের বিশেষ মানুষ, এই না পাওয়া দলের প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব মার্ক রাসেল ভাইকে সবাই একটি করতালির মাধ্যমে মার্ক রাসেল ভাই আমাদের মাঝে উপস্থিত হবে। মার্ক রাসেল ভাই, মার্ক রাসেল ভাই। ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। দূর দূরান্ত থেকে যারা আমার বয়ান শুনতে আসছেন, আমি শুরুতেই কিছু বলছি না, আমি আমার শেষ বয়ানে গুরুত্বপূর্ণ আলোচনা করব। তার আগে কেন এই না পাওয়ার দল এ সম্পর্কে ছোট করে বলতে চাই। আমি ব্যক্তিগতভাবে প্রেমে ব্যর্থ হওয়া একজন মানুষ। প্রেমে ব্যর্থ হওয়ার পর ভেবেছিলাম আত্মহত্যা করব, কিন্তু পরে আবার ভাবলাম যে এটা কোনো সমাধান না। আসলে প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করলে সেটা আসলে পুরো ভালোবাসাটাকেই হত্যা করা হয়। 5 জন ছেলে একজন মেয়েকে মন থেকে ভালোবাসে, কিন্তু 5 জন ছেলেই তো একজন মেয়েকে পাবে না। আবার অনেকেই আছে, অনেক মেয়েরা আছে ছেলেদেরকে ছ্যাঁকা দেয়, মেয়েরাও ছেলেদেরকে ছ্যাঁকা দেয়, ছেলেরাও মেয়েদেরকে ছ্যাঁকা দেয়। যদি আমরা কেউ কাউকে না পাই, মনের মানুষকে না পাই, প্রেমের মানুষকে না পাই, তাহলে কি তাকে ভুলে যেতে হবে? না, তাকে গালি দিতে হবে? না, তাকে আরো বেশি বেশি ভালোবাসতে হবে, তাই না? আমি এরকম মনে করি। তো এই মুহূর্তে পৃথিবীর অনেকেই চাচ্ছে, কিন্তু সবাই পাচ্ছে না, কেউ কেউ পাচ্ছে। কেন এই না পাওয়ার দল? প্রাথমিকভাবে আমাদের বন্ধু বান্ধব, আমরা যারা প্রেমে ব্যর্থ, তাদের নিয়ে বসলাম একদিন, বসে চিন্তা করলাম যে এরকম একটা সংগঠন করলে কেমন হয়। পৃথিবীতে যারা প্রেমে ব্যর্থ তাদের সবাইকে নিয়ে এরকম একটা বার্ষিক অনুষ্ঠান করলে কেমন হয়। এমন একটা দিন থাকবে যেদিনে আমরা সবাই, আমরা যারা ব্যর্থ, আমরা যারা না পাওয়ার, আমরা যারা পাইনি, তারা সবাই তাদের পৃথিবীর সকল না পাওয়া মানুষের প্রতি সম্মান প্রদর্শন করে আমি আজকের এই অনুষ্ঠান উদ্বোধন করলাম। না পাওয়ার দল, না পাওয়ার দল, না পাওয়ার দল। এবার আমাদের মাঝে বক্তব্য রাখবেন না পাওয়া দলের। আমরা না পাওয়ার দল অনেক শক্তিশালী, আমরা পাইনি তো কি হয়েছে? আমি বিসিএস ক্যাডার হয়েছি, আমি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব হয়েছি, গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, সব হয়েছে, কিন্তু জীবনে একটাই অপূর্ণতা, প্রেমে ব্যর্থতা। বিশিষ্ট ব্যবসায়ী লিটন চৌধুরী। টাকা থাকলে যে সুখ পাওয়া যায় সম্পূর্ণ মিথ্যে কথা। যাদের অনেক টাকা আছে ওরা অনেক কিছু পায় নাই। আমাদের সম্মেলনে যত প্রকার ফিনান্সিয়াল সাপোর্ট লাগবে আমি দেওয়ার চেষ্টা করব। আমি নেক্সট প্রোগ্রাম এবং নেক্সট ইয়ারে আমাদের এই না পাওয়ার দলকে একটা গরু উপহার দিব। এবার আমাদের মাঝে বক্তব্য রাখবেন নেপাল দা। নেপাল দাকে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে প্রণাম, নমস্কার, সালাম সব কিছু দিচ্ছি।
আমার একজন মানুষ ছিল, তার নাম ছিল জান্নাত। তাই আমি জান্নাতের যে সবচেয়ে বেশি ভালোবাসতাম, চিন্তা করেছিলাম স্বর্গে তাকে নিয়ে থাকবো। সে ছিল মুসলিম, আমি ছিলাম হিন্দু। তার জন্য আমি কি করিনি, তার বাবার ছিল প্যারালাইজ সকল চিকিৎসা আমি বহন করতাম। ওষুধ থেকে শুরু করে, খাওয়া থেকে শুরু করে, নাওয়া থেকে শুরু করে, পাওয়া থেকে শুরু করে সব কিছু আমি তাকে দিতাম। কি দেইনি বলুন? আপনারা তো জানবেন না, আপনাদের জানতে হবে। জান্নাতকে নিয়ে যখন বর্তমান থেকে হাওড়া ব্রিজে আমি ঘুরতে এসেছিলাম, তখন আমার বন্ধুর সাথে ওকে পরিচয় করিয়ে দিই। সে বন্ধু আমার থেকে সুন্দর ছিল বলে, আর আমি একটু ব্ল্যাক ছিলাম বলে, সে আমার জান্নাতকে নিয়ে ক্রুদ করে চলে গেছে। তখন আমি পেয়েছি এই নাপাওয়া দলের আমাদের সকলের প্রিয় মার্ক রাসেল তাকে, এবং বিমল তাকে, এবং মিঠু তাকে। না পেলে আজকে আমি হয়তো স্বর্গে চলে যেতাম। আর আপনাদেরও পেয়েছি, সমস্যা নেই। আমার কষ্টের কথা কি বলবো, কোনো সমস্যা নেই, আমি আপনাদের বলেই যাব। না বলে আমি এখান থেকে যাচ্ছি নি। আমি আর আপনি একটু পরে খাবো। मैं हूँ सलमान। आज पूरे दिन बहुत मस्ती करूंगी। আমি আমার জায়গা থেকে আমি আমার জীবনে যতগুলো প্রেম করেছি সব জায়গায় ব্যর্থ হয়ে আমি এখন এই মার্ক রাসেল ভাইয়ের আমন্ত্রণে না পাওয়ার দলের এই সম্মেলনে অংশগ্রহণ করেছি। সবাইকে ধন্যবাদ, সবাই অনেক এনজয় করবেন ইনশাআল্লাহ। প্রিয় না পাওয়া দলের ভাইয়েরা, এবার আমরা বোর্ড উদ্বোধন করব। আপনাদেরকে একটি স্লিপ দেওয়া হবে। সেই স্লিপের মধ্যে আপনারা আপনাদের গার্লফ্রেন্ডের নাম লিখবেন, প্রথমে জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ লিখবেন, এবং আপনাদের গার্লফ্রেন্ডের উদ্দেশ্যে 2টি লাইন লিখে দিবেন। আর এই জন্ম আর মৃত্যু তারিখ কি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনার গার্লফ্রেন্ডের সাথে কবে আপনার রিলেশন শুরু হয়েছে এবং কবে শেষ হয়েছে। আপনার ভালোবাসায় বোর্ডের মধ্যে ত্যাগ করবেন। রাকিব ভাই, আমাদের দায়িত্ব অনলি আপনার, কারণ আমগো কোনো চেষ্টা নাই, যে যা খাইতে পারে। মার্ক ভাই, খাওয়া যদি বেশি হয়ে যায় বাচ্চা গেলে কিন্তু আমি ওগুলো বাসায় নিয়ে যাবো। আচ্ছা নিয়ে আর শোনেন একটা কথা, আমি কিন্তু 2বার খায়া ফলাইছি, বুঝছেন? পরে কিন্তু আপনারা আমার আবার ভুল বুঝেন না। আরে ভুলের কি আছে, আপনি ইচ্ছা করলে আবার খাইবেন। মার্ক ভাই, একটা ঘটনা ঘটে গেছে। রাত্রে মাংস কাটাকাটির পর মাথা পায়া যা যা ছিল আমি কিন্তু গরিবরে বিলাই দিছি আপনার কথা অনুযায়ী। এই বিলাই দেওয়ার কারণে মিঠু ভাই আমার অনেক বকাবকি করছে। এই বকাবকি করাটা কি তার ঠিক হয়েছে আপনিই বলেন? এটা কোনো কথা? আরে ভাই, লজ্জার কথা কি, আমি 2 দিন আগে স্বপ্নে দেখছি কি যে আমগো এই অনুষ্ঠানে সম্মেলনে যে গরু ছাগলগুলা যাইব, এগুলো যে মাথাগুলা, এগুলো যদি আমি না খাই না আমি মরে যাবো গা। এর লেগে আমি একটু আরে কোন কি বিমল, তুমি এই ভুল কিভাবে করলে? ভাই, আমি তো কোনো ভুল করি না। আপনার কথা অনুযায়ী তো আমি প্রত্যেকবার গরিব রেটা বিলাই দিই। And তার যেহেতু লাগবে সে আমার আগে বললেই তো হইতো, আমি তাহলে তারা দিয়ে দিতাম, গরিবদের দিতাম না। ভাই, আমি কিন্তু কিছু খাবার রাইখা দিছি ভাই, রাইখা আবার বাসায় পাঠা দিছি, রাইতে সম্মেলন সাথে খায়ালো। আচ্ছা খায়, তারপরও আপনি মরেন। ভাই, 2টা খিচুড়িতে নেমে গেছে, তাহলে কি খাবার লাগাই দেবো? হ্যাঁ লাগান লাগান লাগান। আপনি এক কাজ করেন, লাগা দেন সবাই খাওয়ান, বুঝছেন? কারণ সবাই তো অপেক্ষা করছে, খিদা তো লেগে গেছে গা। আপনি লাগা দেন, তাড়াতাড়ি করেন। হ্যাঁ আর বিমল, ভাই, তুমি এক কাজ করো, আলোচনা শুরু করে দাও, স্মৃতিচারণ দিয়ে শুরু করো, ঠিক আছে? ঠিক আছে ভাই, তাহলে আমি আগে শুরু করতেছি। আমি শুরু করতে করতে আপনারা সবাই আইসা পড়বেন। ভালো করে ই করো, বুঝছো? শুরু করো, আইতাছি আমরা। ঠিক আছে। এটা কেমন স্বপ্ন, দুঃস্বপ্ন নাকি সুস্বপ্ন? হ্যাঁ ভাই, আমি সুস্বপ্নই দেখছি, দুঃস্বপ্ন দেখি নাই। আমি কিন্তু স্বপ্নে এটাও দেখছি যে আমগো এই সম্মেলনে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আইতাছে। দেখেন না কেমনে মানুষ আইতাছে, দেখছেন? আরো আসবে, মূল প্রোগ্রাম তো রাইতে। হ্যাঁ, সেটাই চিন্তা করতেছি, মূল প্রোগ্রাম তো আসলে রাইতে। রাইতে কিন্তু হেভি মাস্তি করবো আমরা। ই কমার্সের সেরা ব্র্যান্ড মানেই ধামাকা, আর ধামাকা মানে টিভি, ফ্রিজ, মোটরসাইকেল, আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের বিশাল সমাহার। ধামাকা শপিং মানেই যে কোনো পণ্যে আকর্ষণীয় ছাড়, সময় মতো নিশ্চিত ডেলিভারি। ধামাকা শপিং মানেই পছন্দ মতো সেরা শপিং। বাবা তোমার দরবারে, বাবা তোমার দরবারে না পাওয়ার কষ্ট কই,
না পাওয়া দলের ভাইরা কই কই আপনারা তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে এসে পড়েন, বাইরে আর ঘোরাঘুরি না করে প্যান্ডেলের ভিতরে এসে পড়েন। তরুণ কবি নোয়াখালী থেকে আগত তরুণ কবি সুমন ভাইকে, সুমন ভাই আপনি যেখানে আছেন তাড়াতাড়ি স্টেজে আসুন। সুমন ভাইয়ের জন্য একটি করতালি হয়ে যাক। সুমন ভাই ইতিমধ্যে একটি কবিতা আবৃত্তি করবে। আজকে আমি পড়ছি হেলাল হাফিজ স্যারের একটি কবিতা প্রস্থান। এখন তুমি কোথায় আছো, কেমন আছো, পত্র দিও। এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালি তালপাখাটা খুব নিশীথে তোমার হাতে কেমন আছে, পত্র দিও। ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত, ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পত্র দিও। এই নেপালদা, কি অবস্থা? নেপালদা, আর না হলে যত্ন এই! করে ভুলে যেও। কি অবস্থা তোমার? গিয়ে থাকলে আমার গেছে। কি হয়েছে, কথা বলো। আমি না কি হয় বলবো ভালো দাদা? করেছি, ভুল করেছি। মনের কষ্টে আমি এসে যাচ্ছি, এবারে এসে আপনাদের ভালোবাসা আমার দেখে দু চোখে জলে গা ভাসিয়ে দিচ্ছি। তুমি তো আমাদের দলেরই লোক, না পাওয়ার দলের লোক না? আচ্ছা, কলকাতা থেকে এসেছো? হ্যাঁ দাদা, কলকাতা থেকে এসেছি। ওকে, ধন্যবাদ কলকাতায় তরুণ কোথায় কবি তোমার বাসা? সুমনকে। বর্ধমান। বর্ধমানে? বর্ধমানে তো আমি প্রচুর গিয়েছি, শো করেছি ওখানে। দাদা আপনার নামটা যেন কি? আমার নাম শুভ। শুভদা, আপনি? হ্যাঁ, আপনার গান শুনে আমি কি পাগল? আমার যে গার্লফ্রেন্ড ছিল না জানেন? তোমাদের দেড়তলা বাড়িটাকে দেখছি, বাদামি পর্দা ওরা, হালকা খোলা জানালা, যত ভিতরে দেখা যায়। ছাদে শুকাতে দেওয়া কাপড় চোপড়, ফিরোজা প্লাস পিঙ্ক কম্বিনেশনের ড্রেসে একদিন তোমার মার্কেটে দেখছি। ওই ড্রেসটা কি ভেজাই থাকে? শুকাতে দাও না, ছায়াতে শুকাও, গোপনে শুকাও। তোমার এলাকার হোটেলগুলোর নাস্তা, দুপুর রাতের খাবার, টন দোকানের চিনি ছাড়া কাঁচা পাতি দুধ দেশি চা, চানাচুর, আবজাব, মিনারেল ওয়াটার, চুইংগাম, ক্র্যাক জ্যাক খাচ্ছি, প্রশংসা করছি। তোমারে খাইতে পারতেছি না। তোমার এলাকার রোদ বৃষ্টি ধুলাবালি প্যাক ময়লা টয়লা লাগায় বেড়াইতেছি, তোমারে লাগানো হয়েই উঠলো না, হবে। তোমার এলাকা ছাইরা যাচ্ছি, তোমারে ছাড়ার ফিলিংস হচ্ছে। হোক, আমি অনেক কিছুই ছাইরা আসা লোক। কবিতার নাম অল্টারনেটিভ, লিখেছেন কবি মার্জুক রাসেল, পড়েছেন বিমল দে। এবার আমি আমার না পাওয়ার গল্পটি আপনাদের সাথে শেয়ার করব। এই গল্পটা কি শুনতে চান? আবার বলেন, শুনতে চান? সবাই মনে শুনতে যাচ্ছে না। সবাই শুনতে চাইলে আমি গল্পটা শোনাবো আজকে। আমিও একজনকে ভালোবাসছিলাম, মন থেকেই ভালোবাসছিলাম। আপনারা আমার সবসময় অনেকেই জিজ্ঞেস করছেন যে ভাই আপনার চোখ কই? কখনো বলা হয়নি আসলে চোখটা কই, কারণ আমি বলতে চাই নাই। কিন্তু আজকে মনে হলো আমার এই চোখের বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা উচিত। হ্যালো, কে বলছেন? আমি 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 কে? আমি বিমল।
কোন বিমল? আরে তুমি আমাকে দেখলেই চিনবা, কারণ আমিও তোমাকে দেখি, তুমিও আমাকে দেখো। আমি সবসময় তোমাকে দেখি। ও, আপনি তাহলে ওই বদমাশটা? কোথা থেকে পেয়েছেন আমার নাম্বার? তুমি যে ফ্ল্যাক্সি লোডের দোকানে যাও না লোড করতে, আমি ওই লোড আলারে 50 টাকা ঘুষ দিয়ে তোমার নাম্বারটা চুরি করছি। সমস্যা কি আপনার? আপনার জন্য আমি রাস্তায় পর্যন্ত নামতে পারি না, এমনকি আমি আমার বাসার বারান্দায় পর্যন্ত যেতে পারি না। কেন পিছু নিয়েছেন? আপনি কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবেন না? আমি তো আসলে তোমাকেই চাই। আমি জীবনে কখনো প্রেম করি নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার কাউকে ভালো লাগছে, আর ওইটা হলো তুমি। তুমি আমাকে যেভাবে বলবো আমি ওইভাবেই থাকবো। আসলে তোমার কাছ থেকে আর ব্যাক করা পসিবল না। আচ্ছা, আপনি আমার সম্পর্কে কতটুকু জানেন? আমি কিন্তু আমি যে, আচ্ছা থাক, মোবাইল ফোনে এত কিছু বলা যাবে না। আপনি আমার সাথে দেখা করেন। তুমি আমার সাথে দেখা করতে চাও? হ্যাঁ, আর বলো কখন, কোথায়, কোন জায়গায় আসবো? আচ্ছা, আমি লোকেশনটা আপনাকে টেক্সট করে দিচ্ছি। তুমি কি খাবা আমাকে বলো, আমি অর্ডার করি। দাঁড়াও। ওয়েটার, ওয়েটার। খাবারটা একটু পরে অর্ডার করি। না না, এখনই অর্ডার করি। তার আগে দেখেন তো আমার পা থেকে মাথা পর্যন্ত কোথাও কিছু মিসিং পাচ্ছেন কিনা। এটা আবার কেমন প্রশ্ন? কই না, কোনো মিসিং নাই তো। কিন্তু সৃষ্টিকর্তা কিন্তু তোমার অদ্ভুতভাবে বানাইছে। অপরূপা তুমি, কি অপরূপা, কি সুন্দর। তুমি জানো, তোমাকে যেভাবে বানাইছে সৃষ্টিকর্তা, সবাইকে কিন্তু এভাবে বানায় নাই। সবার চোখ একরকম, নাইলে ভিন্ন রকম, কিন্তু তোমার কিন্তু দুই চোখ দুই রকম। কি সুন্দর! একটা নর্মাল মানুষের চোখ আর একটা বিলাতি চোখ। কিন্তু সমস্যাটা ওখানেই। কোনো সমস্যা নেই, আমি তো কোনো সমস্যা দেখতেছি না। কি সমস্যা? আপনি জানেন আমার এক চোখে দৃষ্টি নেই। তুমি আমার সাথে মজা নিতেছ না? এটা সবাই প্রথম যখন দেখা করে তখন অনেক মজা নেয়। কেউ বলে আমি চোখে দেখি না, কেউ বলে আমি কানে শুনি না, আবার বল আমি কানে শুনতেছি না, কেউ বলে আমার মুখে সমস্যা। কিন্তু এই সব কিছু মিথ্যা কথা, আমি জানি। আমার একটি চোখ নাই। মানে কি চোখ নাই মানে? এটাই সত্য। ছোটবেলায় এক রোড অ্যাক্সিডেন্টে গুরুতর আঘাত পেয়ে আমি একটি চোখে দৃষ্টি হারাই। সে ছোটবেলা থেকেই একটি চোখে দেখি না, যার কারণে আজও আমি আমার স্বপ্নের দ্বারে পৌঁছাতে পারিনি। আমার স্বপ্ন কি ছিল জানেন? কি? আমার স্বপ্ন ছিল আকাশে ফ্লাই করব, এয়ার হোস্টেস হব। কিন্তু সব রকমের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও এই চোখের জন্যে আজও স্বপ্ন পূরণ করতে পারিনি। সবসময় তো শুনছি মানুষ ভালোবাসার জন্য সবকিছু করে, মানুষ ভালোবাসাটারে পায়। আমার ভালোবাসার জন্য আমি আমার চোখটা দিয়ে দিছি। কি সমস্যা তোমার? তুমি আমার এমনি করে ইগনোর করতেছো কেন? সমস্যা কি আমার? সমস্যা তো তোমার। সারাদিন তুমি ফোন দাও, মেসেজ দাও। কি সমস্যা তোমার? তুমি কি বুঝো না তোমাকে আমি ইগনোর করতেছি? আগে তো এরকম ভাবে ইগনোর করতাম না। আমি বিজি, আর আমি একটু জব করি, সারাদিন বিমানে থাকি। আর বিমানে তোমার বাবা তো তোমার জন্য নেটওয়ার্ক রেখে যায় না, এটা কি বুঝো না? আর তাছাড়া তোমার সাথে আমার যায় না। কত খেলা দেখাবা। আর শোনো, একটা ব্যাপার ক্লিয়ার হওয়া দরকার। আমার নাম উর্মিদি কস্টা, আর তোমার নাম হচ্ছে বিমল দে। প্রবলেমটা এখানে, আমাদের রিলিজিয়ন সেম না। আর তাছাড়া তোমার তো একটা চোখ নেই। ভালো বলছো, আমার একটা চোখ নেই। এই হচ্ছে আমার গল্প, ভালোবাসার গল্প, না পাওয়ার গল্প।
খাচ্ছি। এটা কি? দাদা এটা হচ্ছে সিকিউরিটি, কেউ যেন না খেয়ে ফেলতে পারে তাই এটা দিয়ে রেখেছি। আরে তুমি তো অনেক শেয়ান দেখা যাচ্ছে। সব তো দেখতেছি তোমার কাছে বোতল। এটা পুরো ইনটেক দাদা, এখনো ভাঙিনি। ভাঙনি? আপনি যখন গান গাবেন তখন ভাঙবো, তাই? আপনি ছাড়া কাউকে এটা ছুতেই দেব না। শিওর বলছো তো? জান্নাতের দিব্যি দাদা, সুবুদা সুবুদা সুবুদা। তুমি থাকো, দাদা ওদিকটায় যাই, অনেক পাগল আছে তো আমাদের মতো। পাগল কি দাদা? দাদা একসাথে খাবো। হ্যাঁ হ্যাঁ জান্নাত। একসাথে কথা দিলা কিন্তু, হ্যাঁ হ্যাঁ জান্নাত, জান্নাত, ভালোবাসা দিব্যিকে আমি খুব শান্ত ছেলে। জান্নাত তোমায় আমি কত ভালোবাসি যে। আপনারা সবাই কেমন আছেন? আপনারা আমার কাছ থেকে জানতে চাইছেন আমার নাম ভার্জিন টিপু কেন। প্রিয় ভাইরা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই যে বুড়িগঙ্গা নদী, বুড়িগঙ্গা নদী বয়ে চলেছে। এই বুড়িগঙ্গা নদীতে করে নৌকায় চড়ে আমার প্রাণ প্রিয় প্রেমিকা সালমা ফারজাহানকে নিয়ে কত রাত কত দিন নৌকায় চড়েছি। পাহাড় পর্বত সমুদ্র নদী বন জঙ্গল চিপায় চুপায় অলিতে গলিতে অনেকবার আমরা মিলিত হয়েছি। অনেকবার আমার সুযোগ হয়েছে তার সাথে অনেক কিছু করবার, কিন্তু আমি কিছুই করি নাই। কেন করি নাই সেইটাও আমি বলি। আমি ভেবেছিলাম তার সাথে আমার সারা জীবনের সম্পর্ক থাকবে। বিপদে আপদে মৃত্যুর আগ পর্যন্ত আমরা একসাথেই থাকব। কিন্তু পরিতাপের বিষয়, সে আমাকে ছেড়ে এক ভাদাইম্মার সাথে চলে গিয়েছে। এই ভাদাইম্মা একটা লাফাঙ্গা। মনে আমার অনেক কষ্ট অনেক দুঃখ, কিন্তু তারপরেও আমি তাকে কোনো অভিশাপ দেই নাই। কারণ আমি চাই, আমি যেহেতু তাকে ভালোবেসেছি, সে সারা জীবন সুখে থাকুক শান্তিতে থাকুক। এরপর থেকে আমি কোনোদিন কোনো মেয়ের সাথে ভালোবাসায় জড়াই নাই। সেই থেকে আজ পর্যন্ত এই আপনারাই আমাকে ভার্জিন টিপু নামে উপাধি দিয়েছেন, এতে আমি অনেক খুশি। আমি চাই কি অবস্থা? এবং ভার্জিনিটি রেখেই আমি আমার খাওয়া দাওয়া করছেন? জীবন শেষ করতে চাই। হ্যাঁ দাদা হয়েছে, সেরকম খেয়েছি যা খাবারটা হয়েছে না। মাটন খিচুড়ি অনেকদিন পর খেলুম। বাহ বাহ, এমনি কোনো সমস্যা নাই তো? সমস্যা নেই মানে, সমস্যা তো একটা জানে দাদা। কি সমস্যা বলেন? একদিন হয়েছিল কি জানে? না তো। আমি জান্নাতকে নিয়ে বর্ধমান থেকে হাওড়া ব্রিজ গেলাম ঘুরতে। তারপর? তখন আমার এক বড় বড় লোক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। হ্যাঁ, তখন জান্নাতকে পরিচয় করে দিলাম, তারপর থেকে কাল হয়ে গেছে। থাক, মনে কষ্ট নিয়েন না। আমরা এখানে যারা আসছি সবাই তো একই রকম, বুঝেন না? সবারই তো মনে একটু কষ্ট আছে। মনের মানুষটাকে তো খুঁজে পাইলাম না। কান্নাকাটি ভুলে যান। হ্যাঁ, কান্নাকাটি করেন না। না দাদা সব ঠিক আছে। নেপালদা, আমি একটা কথা বলছি। হ্যাঁ, আপনি তো মনে অনেক কষ্ট, হ্যাঁ। আপনি এখান থেকে 2 চিপ মেরে দেন, আমি একটু মেরে দিই, আপনিও মেরে দেন, মনে কষ্ট দূর হয়ে যাবে। খুলেন খুলেন। দাদা সৌগতকে মতো কথা দিয়েছি যে তার গানের সময় আমি এটা ভাঙবো। আরে তখনকারটা তখন করেন, আপনি এখন ভাঙা ফেলান। না দাদা এটা কোনোভাবে ভাঙা যাবে না। কি বলছেন? বাস, আপনি যদি না খান না, আপনার মনের যে কষ্ট ওটা দূর হবে না তো। আমার কষ্ট দূর হবে। আমি গানের দলে সুরের দলে আমি এটা গাবো। জান্নাত ভাঙেন। আরে ভাঙবো না।
থাকেন, আপনি বয়ে থাকেন, আপনি থাকেন, আমি যাই। দাদা রাগ করেছেন? না না, রাগ করুন কি? আপনার মনের কষ্ট আপনি দূর করতে পারলেন না। দাদা ভাঙবো, একসাথে খাবো দাদা। এ দিব্যি করে বলছি, দিব্যি করে বলছি। ভালোবাসা দিব্যি খেয়ে আমি খুব শান্ত ছেলে, ভালোবাসি তোমায় আমি, ও আমার জান্নাত যে ঠিকঠাক সব? তোমার আমি সচ্চা প্যার করি জান্নাত, সচ্চা প্যার। এ পাগল, সব ঠিকঠাক? ঠিকঠাক? জান্নাত। কাঁদিস না, আনন্দ কর, আনন্দ কর, আনন্দ কর। আরে নেপালদা, কি করছো? এখনো ভাঙনি বোতলটা? হ্যাঁ, দাও ভাঙি। দাদা ভাঙবে, হ্যাঁ দাও। কিন্তু দাদা সুবোধাকে তো কথা দিয়েছিলুম যে যখন গান হবে তখন ভাঙবো। আচ্ছা, তখন ভেঙো। স্টকে আর নেই নাকি? না দাদা, দিব্যি করে বলছি, তুমি আমি একসাথে খাবো, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আবার সবাই মিলে খেও। ঠিক আছে, থাকো। দেখো আবার পড়ে যাও না। হ্যাঁ পড়ে গেলে তো ভালো দাদা। হ্যাঁ হ্যাঁ, থাকো। জান্নাত, জান্নাত। সুজুকি, ইয়ামাহা, বাজাজ, হিরো সহ বাজারের সকল ব্র্যান্ডের বাইক এখন পাওয়া যাচ্ছে সহজ কিস্তিতে। মাসিক কিস্তিতে সকল ব্র্যান্ডের মোটরসাইকেল পাওয়া যাচ্ছে শুধুমাত্র ম্যাক্স ওয়ানের শোরুম। ম্যাক্স ওয়ান, স্পর্শে ভালোবাসা। রূপা, এই রূপারে কত ভালোবাসছি আমি। রূপা আমার ভালোবাসার কথা মূল্য দিল না। যা চাইছে আমি সেটাই করে দিচ্ছি, যখন যেটা বলছে আমি করছি। বলছে আমার এইখানে নিয়ে যাও, আমি নিয়ে গেছি। আমার এটা কিনতে হবে, কিনা দিচ্ছি। আমি রূপারে মন থেকে ভালোবাসছি। আর রূপা, রূপা আমার চাইনা চলে গেল। ও আমার ভালোবাসার কোনো মূল্য দিল না। আমার ভালোবাসায় কোনো খাত ছিল না। একদম পরিষ্কার, পানির মতো পরিষ্কার। রূপা আমার কি করলো? এত বছরের সম্পর্ক আমার একদম বুঝলো না। রূপা, আমার চলে গেল তুমি। রূপা, তুমি বুঝলা না আমার মনের কষ্টটা, আমার ব্যথাটা বুঝলা না রূপা। ভাই, আপনাদেরও মনে কষ্ট আছে, বুঝি ভাই, কিন্তু ভাই আমার কষ্ট অন্যরকম ভাই। আমার কষ্টটা কেমন জানো ভাই? নেপালি, এই নেপাল দা, বোতল, এই নেপাল দা, নেপালি এই বোতল দাও, বোতল, দাদা, নেপালি বোতল, এই বোতল দাও। বোতল। এত পানি, এই কোথায় সইরা? না দাদা, এটা অরিজিনাল অফার দিচ্ছি। মিয়া বাটপারি করো তুমি। কি বলছেন ওপার আপনি? থেকে নিয়ে আসছি। দাদা, কেমন চেঞ্জ করে দিয়েছি, আমি অরিজিনাল ব্ল্যাক থেকে এনেছি। ধর, 2 নাম্বার কোথাকার সব। ধর মিয়া।
ওপর থেকে নিয়ে এসেছি। এই তোমার বলদা চাট করলো তুমি। ওঠো ওঠো ওঠো। ওঠেন। না। রূপা রে রূপা 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 জানি আপনাদের মনের অবস্থা তেমন একটা ভালো না, তারপরও আমরা ভালো থাকতে চাই। শুরুতেই আমি আমার রূপার কথা বলতে চাই। রূপা, তুমি কেমন আছো রূপা? আমার কথা কি তোমার মনে পড়ে রূপা? রূপা, তুমি কি এখনো বেলা করে ঘুম থেকে ওঠো? এখনো কি তুমি 2 দিন 3 দিন পরে গোসল করো রূপা? তুমি কি এখনো সেই পাতলা খিচুড়ি খাওয়ার জন্য অস্থির থাকো রূপা? তুমি কি এই আগের মতো কি এখনো মাকে জ্বালাতন করো রূপা? এখনো কি গার্লস স্কুলের ড্রেস পরে তুমি স্কুলে যাও, নাকি কলেজ ড্রেস পরে কলেজে যাও? ফেসবুকে 2-3 জনের সাথে একসাথে চ্যাটিং করো? এখনো কি তুমি রাত জেগে থাকো? এখনো কি তোমার পাশে মোবাইল থাকে? বাবু, তোমাকে না বলছিলাম আমার একটা বন্ধুর কথা, মিউজিক ভিডিও নাটক করে যে, ও বলছে আমাকে নায়িকা বানাবে। তাই নাকি? সাউন্ডস গুড। আমিও চাই তুমি অনেক বড় নায়িকা হও। ও আমাকে বলছে তোর বিএফকে প্রডিউস করতে। হ্যাঁ, করব, প্রবলেম কি? তুমি নায়িকা হবা আর আমি প্রডিউস করব না, তোমার জন্য আমি সব কিছুই করতে পারি। ও হ্যাঁ, ওই যে তোমাকে বলছিলাম না আমি একটা সুন্দরী প্রতিযোগিতা আছি, ওখানে আমি টপ 10-এ চলে আসছি। তাই নাকি? কংগ্রাচুলেশন। ও শোনো, ওরা আমাকে না 2টা অপশন দিয়েছে। আসলে তুমি অপশন দিয়েছে, তো একটা অপশন হলো যে আমাকে প্রাইভেট একটা টাইম স্পেন্ড করতে হবে, আর একটা অপশন হলো যে আমাকে 30 লাখ টাকা ওদেরকে দিতে হবে। 30 লাখ? বলো কি? একটু বেশি হয়ে গেল না? শোনো, আসলে ওরা আমাকে বলেছে যে আমি যদি একবার এই প্রেজেন্ট থেকে আমি যদি উইনার হয়ে যাই, আমি তো লাখ লাখ কি বলেন তো কোটি কোটি টাকা কামাবো, সো এটা কোনো ইস্যুই না। আচ্ছা ঠিক আছে, শুনো, কোনোভাবেই এতে যাওয়া যাবে না, ঠিক আছে? আমরা বিতেই করব। আচ্ছা, থ্যাংক ইউ। কাজকের মতো রাখি, হ্যাঁ, পরে কথা হবে। আল্লাহ হাফেজ, লাভ ইউ। লাভ ইউ। ধরে না কেন, ধরে না কেন? রূপা, কাজ তো হয়ে গেছে। কি বাবু? তোমার টাকা জোগাড় হয়ে গেছে, তুমি নায়িকা হয়ে গেল। যাও, কোনো চিন্তা করো না তুমি। কি বলতেছো তুমি? সত্যি? তুমি চ্যাম্পিয়ন, যাও, তুমি চ্যাম্পিয়ন। তোমাকে যে আমি ফোন করি, ফোনটা ধরো না, ব্যাকও করো না। তোমাকে মেসেঞ্জার আমি মেসেজ পাঠাই, তুমি সিন করো, কিন্তু রিপ্লাই করো না। তোমাকে আমি ফোনেও টেক্সট পাঠাই, সেটাও তুমি সিন করো, তাও রিপ্লাই করো না। কি হয়েছে তোমার? হ্যাঁ, তোমাকে আমি কোন দিক দিয়ে কমতি রাখছি? তুমি যখন যা চাইছো আমি তোমাকে সবকিছু পূরণ করে দিচ্ছি। তোমার কারণে আমার স্বপ্নের সাদের ফ্ল্যাটটা লসে বিক্রি করছি। তুমি খালি বলছো তুমি নায়িকা হবা, তোমার 30 লক্ষ টাকা লাগবে, সেই টাকাটা আমি তোমাকে দিচ্ছি। আর এখন তুমি কি করতেছো? আমাকে ভুলে যে তুমি আর একটা মডেলের সাথে ঘুরে বেড়াচ্ছ। সারা সিটিতে খবর হয়ে গেছে তুমি মডেলের সাথে ঘুরে বেড়াচ্ছ। হ্যাঁ, মডেল তোমার সবকিছু হয়ে গেছে। আরে শুনো, আমার ভালোবাসায় কোনো খাদ ছিল না, আমার ভালোবাসা কোনো খাদ নাইও, থাকবেও না। ক্রিস্টাল ক্লিয়ার ভালোবাসা আমার, বুঝতে পারছো? তুমি আমার জন্য যা যা করছো আমার ফ্যামিলি সব ব্যাক করে দিবে। তার মানে সবকিছু সত্যি না? পত্রিকাতে যা লাগছে সব সত্যি? হ্যাঁ, সত্যি। এই ছিল আমার আর রূপার ভালোবাসার না পাওয়ার গল্প।
আমার রূপার প্রতি কোনো আক্ষেপ নাই, কোনো রাগ নাই, কোনো ক্ষোভ নাই। রূপা, তুমি যেখানেই থাকো ভালো থাকো, ভালোবাসার মানুষের সাথেই থাকো। আমি তোমাকে ভালোবেসেই যাব সব সময়। ধন্যবাদ। না পাওয়ার দল, না পাওয়ার দল, না পাওয়ার দল, না পাওয়ার দল, না পাওয়ার দল। আমিও আপনাদের মতো একজনকে ভালোবাসতাম, পাগলের মতো ভালোবাসতাম। শোনো না, বাসা থেকে এবার ইউনিভার্সিটি সেমিস্টার ফিস দিতে পারবে না বলছো। আচ্ছা, সমস্যা নাই, আমি দিয়ে দেবো। ডেট চলে যাচ্ছে তো, আর হাত খরচের টাকাও নাই, কিছু কেনাকাটা করার দরকার ছিল। আচ্ছা, কালকে পেয়ে যাবো, সমস্যা নেই। আচ্ছা, কল দেয় কে? বাসা থেকে কল দিচ্ছে। ধরো কোনো জরুরি কিছু হতে পারে। বাসায় যেতে হবে। থাকো তাইলে, অন্য একদিন দেখা করব। কালকে তো দেখা হচ্ছে, কালকে টাকা দিবা যখন তখন দেখা করব। আরে বসো না, আসছো যখন বসো, আর একটু পরে যাও। তাহলে কবিতা শোনাও। আরে কি কবিতা শোনাবো? শোনাও না। তুমি একটা গান শোনাও। কালকে তাড়াতাড়ি চলে আসো, ওকে? বাই। ঠিক আছে, বাই। বাপ মা যার নাই তার সাথে রিলেশন করা উচিত। বাপ মা যেখানে থাকে থাকবেই তো। কি ব্যাপার, রিক্সায় ওঠার পর থেকে তোমার মন খারাপ, মুড অফ দেখতেছি। অনেক মন খারাপ। কেন? আমার বেস্ট ফ্রেন্ড আছে না, নিশি, হ্যাঁ, ওর বয়ফ্রেন্ড ওকে আইফোন গিফট করছে। তো তোমার মন খারাপ করার কি আছে? আচ্ছা, তোমারও একটা আইফোন লাগবে তাই তো? ঠিক আছে, ওকে, আইফোন 12 পেয়ে যাবে। সত্যি? হ্যাঁ, আচ্ছা। বন্ধ করে আছে কিন্তু। আইফোন তোকে তো কালকে বললাম, আজকে নিয়ে আসছো। আমি এমন, তুমি কিছু একটা চাইছো আর আমি দেই নাই, এটা কোনোদিন হয়েছে? না, তুমি আমাকে খুশি করতে কখনো ভুলো না। আই এম সো হ্যাপি, থ্যাংক ইউ সো মাচ। বাবু সোনা পাখি, কই তুমি? কই আর থাকবো, হেঁটে হেঁটে বাসায় যাই। তুমি একা নাকি নিশিও আছে? আমার কে সেই কপাল, নিশির বয়ফ্রেন্ড ওকে গাড়ি গিফট করেছে, সে এখন গাড়িতে করে বাসায় যায়। আচ্ছা থাকো, আমি অনেক টায়ার্ড, বাসায় গিয়ে কল করবো। তোমার না গাড়ি লাগবে? Thank you so much. You really love me. I'm so happy. লাভ ইউ। এরপর আমার কাছ থেকে সব ধরনের সুবিধা নিয়ে আমাকে রেখে একজন বয়স্ক লোককে বিয়ে করে চলে যায় আমেরিকা। আমি পারতাম তার অনেক ক্ষতি করতে, কিন্তু আমি করি না। আমার ভালোবাসায় তো কোনো খাত ছিল না, মিথ্যে ছিল না। তারপরেও পারি আমার সাথে বেইমানি করল। অনেক কেঁদেছি, অনেক কষ্ট পেয়েছি, এমনও ভেবেছি যে ও ফিরে আসবে, কিন্তু আমার ভাবনায় ভুল ছিল। ও আর আমার জীবনে ফিরে আসেনি। তাই এই যতদিন বেঁচে আছি ততদিন বছরে অন্তত একদিন তার স্মৃতিচারণ, তাকে নিয়ে মন খারাপ করা, তাকে মনে করা, শুধু একা না, অনেককে নিয়ে আনন্দ করা, একটু গান বাজনা করা, একটু খাওয়া দাওয়া করা, একটু ফানুস ওড়ানো,
আকাশের ঠিকানায় চিঠি লিখে তার কাছে পৌঁছানোর চেষ্টা এসব করব। আর শুভকামনা করে যাব সে যেন যেখানেই থাকে, যেভাবে থাকে, ভালো থাকে। আপনারা কেউ কষ্ট পাবেন না এবং আপনাদের মনের মানুষকে, ভালোবাসার মানুষকে ভুলে যাবেন না, তার কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না। আর প্রতিদিন কাঁদবেন না, প্রতিদিন কষ্ট পাবেন না, একদিন কাঁদবেন, মন খুলে কাঁদবেন, প্রাণ খুলে কাঁদবেন। সেদিনটাই হচ্ছে আজকের এই দিন। আপনারা ভালো থাকবেন, ভালোবাসার মানুষকে মনে রাখবেন, ভালোবাসায় থাকবেন। ভালো থাকুক ভালোবাসার মানুষেরা।